বগুড়ার বাজারে সরবরাহ বেড়েছে ধানের। এতে অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে ধান, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার ঘোড়াধাপ হাট থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন হাটে ধানের সরবরাহ কেমন দেখছেন, আর ধানের দাম কমার আসলে কারণ কি বলছেন? হ্যাঁ শাম্মী, আপনি জানেন যে আমন মৌসুমে কিন্তু ধান কাটামারা শেষ হয়ে গেছে এবং বাজারে কিন্তু ধান এখন বেশ ভালোই ধান উঠছে। এবং আজকের যে বাজারে সে বাজারে অনেক ধানের সরবরাহ আমরা লক্ষ্য করেছি, কিন্তু দামটা সেটি অনেকটা কম। বিশেষ করে এখানে সরকার যে রেট নির্ধারণ করেছেন 1360 টাকা মন দরে, সেখানে আজকে বিক্রি হয়েছে কিন্তু 1100 থেকে আপনার 1300 টাকা পর্যন্ত। সেটা হলো মোটা জাতের যে ধানটি বিয়ার 11, সেটি কিন্তু বিক্রি হয়ে গেছে এখানে 1150 টাকা। এবং মাঝারি জাতের যে ধানটি রঞ্জিত, সে ধানটি 49, সে ধানটি বিক্রি হচ্ছে সেটি 1240 টাকা। এবং চিকন জাতের যে ধান সেটি কিন্তু 1340 টাকায় বিক্রি হচ্ছে। তো এই দামে ধান বিক্রি করে কিন্তু কৃষকের যে খরচ উঠছে, তবে তাদের কিন্তু লাভ থাকছে না। তারা বলছেন যে দামটি যদি সরকার নির্ধারিত যে দাম ছিল সে দামটি যদি বিক্রি করা যেত, সেই দামে বিক্রি করলে তারা হয়তো লাভ হতো। আর এদিকে সরকার যে ধান এবারে যে ক্রয় নীতি, সে ক্রয় নীতিতে এখানে 34 টাকা কেজি দরে ধান কিনবেন এবং চাল কিনবেন 50 টাকা কেজি দরে। সেখানে যে ধানটি বিক্রি হচ্ছে সেটি সরকারের যে ক্রয় নীতির যে নির্ধারিত মূল্য, সেই মূল্যর চেয়ে অনেক কম দামে কিন্তু ধান বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে এখানে এবারে মিল মালিকরা সরকারের কাছে যে চাল সেটি কিন্তু বেশ ভালোভাবে দিতে পারছেন। এই পর্যন্ত যে চাল সংগ্রহ সেটি কিন্তু খুবই সন্তোষজনক। সেটি প্রায় 90 ভাগ চাল কিন্তু সংগ্রহ হয়ে গেছে এবং ধানও প্রায় 87 ভাগ সংগ্রহ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ধান চাল সংগ্রহ হচ্ছে। তো সামনে আমার কাছে বগুড়ার যে হাট, সে হাট থেকে কিন্তু ধানের দরদাম নিয়ে এটি শেষ। বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন মাজিদুর রহমান।